এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের শীতের জন্য একটা দারুণ জিনিস দেখাবো। আর এটা না বাচ্চা বড় সবার জন্য করতে পারবেন। এটা একটা কাপড়ের টুপি, মানে শীতকালে তো শীতের কাজ দেবে, এমনকি স্টাইলও খুব সুন্দর হবে। দেখতে কত সুন্দর লাগছে না? এই পিছনের ডরিটা কিন্তু টেনে বাঁধা যায়, আর নাহলে এরকম লুজ করেও রাখতে পারবেন। এটা আমি পরে দেখালাম কেমন দেখাচ্ছে, প্রথমেই দেখে নিলেন। এটা আমি বাচ্চা বড় সবার জন্য একদম সাইজ বাই সাইজ আমি পারফেক্ট বলে দেবো। খুবই সুন্দর হবে, এইরকম অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। তো চলুন এবারে মেজারমেন্টটা নেওয়া যাক। মেজারমেন্ট নেওয়ার জন্য আমাদের যে কান আছে না, কানের হাফ ইঞ্চি নিচ থেকে শুরু করে অপর কানের হাফ ইঞ্চি নিচ অবধি ঠিক মাথার ওপর থেকে এইভাবে কিন্তু ফিতেটাকে রেখে মেজারমেন্ট নিতে হবে। তো এখানে আমার এসছে 18 ইঞ্চির মেজারমেন্ট এসছে। এই একটাই মেজারমেন্ট লাগবে। এবারে মেন ফেব্রিক লাইলিন ফেব্রিক, আর এখানে আমি বক্রম ইউজ করব ক্যাপের মাথাটা করার জন্য। তো প্রথমে এখানে আমি 18 ইঞ্চি বাই 18 ইঞ্চির একটা পুরো চৌকো একটা বক্স মতন কাপড় কেটে নিতে হবে। সিঙ্গেল করে কিন্তু কাটিং করছি 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। এবারে এখান থেকে প্রথমে দাগটাকে স্ট্রেট করে দেবো, আর 18 ইঞ্চি প্রত্যেক জায়গাতে দাগ দিয়ে নিলাম যাতে একদম পুরো প্রপার বক্সটা আমরা পেয়ে যাই। এবারে এটাকে যেমন আছে হুবহু এখান থেকে কাটিং করে নেব। ব্যাস, এখানে দেখুন সম্পূর্ণ কাটিং হয়ে গেছে। এবারে এই পার্টটাকে প্রথমে দুবার মানে একবার ভাঁজ করব 2 ভাঁজ, দেন আরেকবার ভাঁজ করব, করলে হবে 4 ভাঁজ। আর এবারে 18-র অর্ধেক 9 ইঞ্চি করে এইভাবে পুরো রাউন্ড বরাবর দাগ দিয়ে নিতে হবে, কারণ এটা পুরো রাউন্ড একটা ব্যাপার আসবে। তো ব্যাস এইরকমভাবে দেখুন আমি রাউন্ড পুরো একটা মেজারমেন্ট করে দিলাম, হয়ে গেছে। এবারে এখান থেকে আমি কাটিং করে দেবো, ঠিক যেমন যেমন আমি বলছি আপনারা বাচ্চা বড় সবার জন্যই করতে পারবেন। এখানে লাইলিন কাপড়টা নিয়েছি, লাইলিন কাপড়টাকে আমি এইভাবে 4 ভাঁজ করে নেব, যেমনটা মেন কাপড় করেছি তেমনটা লাইলিন কাপড়। তো একটার সাথে একটা এরকম রাখার পরে 2 সুত বা হাফ ইঞ্চির মতন একটু বড় বড় করে কাটিং করবেন, কারণ পরে বড় ছোট হলে কেটে বাদ দেওয়া যাবে। এবারে আমি একটার সাথে একটা এইভাবে রাখবো, ও কাপড়ের মেন কাপড়ের উল্টো সাইডের সাথে লাইলিন কাপড়টা রেখেছি। এইরকম রাখার পরে পিন আপ করে নেব, আর আয়রন যদি না থাকে আয়রনও করে নেবেন। এবারে এর উপর থেকে মেশিনে নর্মাল সেলাই দিয়ে দেবো। প্রথমে পুরোটাতে সেলাই দিয়ে দেবো, আর তারপরে যে এক্সট্রা কাপড়গুলো আছে লাইলিনের, ওটাকে কিন্তু প্রথমে কেটে নিতে হবে। তো এখান থেকে পুরো লাইলিনটাকে কেটে নিলাম। ব্যাস এইটুকু পার্ট রেডি। এবারে এটাকে মাঝখান থেকে এইভাবে ভাঁজ করে দেবো। দেওয়ার পরে এই যে কোনো একটা সাইড থেকে আপনি 3 ইঞ্চি দাগ দেবেন খুব ছোট বাচ্চার জন্য, একটু বড় বাচ্চা হলে 3.5 থেকে 4, আরও বড় বাচ্চা হলে 4.5, আর আমাদের মতন যাদের জন্য করবেন তাদের জন্য 5 ইঞ্চি দাগ দেবেন। ব্যাস আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে এটাকে ছোট্ট মতন কাটিং চিহ্ন দিয়ে রাখলাম। এটা কেন দিলাম? এখানে একটা দাগ দিয়ে নেব। এই যে পোর্শনটুকু এখানে কোনো কুচি দেবো না, বাদবাকি যেটুকু পুরো রাউন্ড হয়ে আছে না সেখানে পুরোটা কুচি দিয়ে দেবো। আর কুচির চওড়াটা 1 ইঞ্চি 1 ইঞ্চির মতন কিন্তু চওড়া চওড়া করে কুচি আপনারা দিয়ে দেবেন। ব্যাস যে কটা কুচি পড়বে 1 ইঞ্চি চওড়া বরাবর কুচি দেবেন। বাচ্চা করুন আর বড় করুন সবার জন্য সেম। তো এখানে দেখুন সম্পূর্ণ পাটে আমি কুচি এখানে দিয়ে নিচ্ছি, মানে যেখান থেকে শুরু করেছি দাগ দেওয়া, তারপরে অপর দিকে দাগ দেওয়া পোর্শন পর্যন্ত কুচি দিয়েছি। এবারে একটা দাগ টু অপর দাগ এইভাবে ম্যাচ করব, করে প্রথমে এখানে পিন করে নেব। ব্যাস পিন করে নিয়েছি। এবারে দাগটাকে স্ট্রেট করব। যদি স্ট্রেট না করতে পারেন তাহলে এখানে দেখবেন কতটুকু মেজারমেন্ট আছে, সেম টু সেম মেজারমেন্ট এখানে রাখার চেষ্টা করবেন, করলেই দাগটা কিন্তু মোটামুটি স্ট্রেট হয়ে যাবে। আর কাটিং করার সময় হাফ ইঞ্চি ছেড়ে তারপরে কাটিং করব, কারণ সেলাই মার্জিনের জন্য। ব্যাস এখানে কাটিংটা করে নিয়েছি। এবারে কাটিং করার পরে এটা মেন কাপড় লাইলিন কাপড় সরে যাবে, তো এর উপর থেকে একটা মেশিন সেলাই দিয়ে নিতে হবে যাতে এটা সেট বসে যায়। ব্যাস সম্পূর্ণ মেশিন সেলাই দিয়ে নিয়েছি। এইবারে এটা ভালো করে ধরে নিয়ে এই কুচির পোর্শনের পার্টটাকে ভালো করে প্রথমে ধরে নিতে হবে, নিয়ে এখানে মেপে নেব যে এখানে আমার টোটাল মেজারমেন্ট দুভাঁজ করা অবস্থাতে কত এসছে, যেখান থেকে কুচিটা পুরো করেছি। তো এখানে আমার টোটাল 8.5 ইঞ্চির মতন এসছে। এখানে যেহেতু আমাদের টুপির যে মানে মিডিল পোর্শন মানে মাথার যে পোর্শন যেটা করতে হবে, তার জন্য এখানে আমি বক্রম ইউজ করছি। তো বক্রমটাকে আমি দুভাঁজ করে নিয়েছি। এবারে মেজারমেন্টটা দেখুন, দুভাঁজ করা অবস্থাতে 8.5 এসেছিল, তো এখানেও সেম 8.5ই দাগ দিয়ে দেবো পুরোপুরি। আর এই নিচ থেকে এখানে দাগটাকে প্রথমে স্ট্রেট করি, আর এই নিচ থেকে আপনি 2 সুত বা হাফ ইঞ্চি, এখানে আমি প্রথমে এমনি দাগ দিয়ে দিচ্ছিলাম, তারপরে আমি এখানে থেকে দাগ দিয়ে দেখাচ্ছি হাফ ইঞ্চি অথবা 2 সুত, ওর বেশি নেবেন না। আর এরকম ফ্রেঞ্চ কার্ভ নিয়ে এখানে রাউন্ড শেপ আপনি দিতে পারেন। বাদবাকি আপনারা যদি মনে করেন এমনি হাত দিয়েই শেপ দেবেন, কোনো প্রবলেম নেই, হাত দিয়েও শেপ দিয়ে দিতে পারেন। আর এখানে চওড়াতে রেখেছিলাম 2.5 ইঞ্চি, কিন্তু ছোট বাচ্চার জন্য করলে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি রাখবেন, কারণ এত বড় রাখলে বাচ্চাদের ভালো দেখাবে না। তো এখান থেকে এবারে আমি সম্পূর্ণটা যেমন ড্রয়িং করেছি পুরোটা কেটে নেব। আর এই বক্রমই ইউজ করার চেষ্টা করবেন, পেপার পেস্টিং আর বক্রম কিন্তু আলাদা হয়। যেটা একটু মোটা হয় সেটা ইউজ করবেন, তাহলে ওই পোর্শনটা না যে সামন পোর্শনটা খুব ভালো হবে। তো এখানে আমি মেন কাপড়ের সাথে রেখে আয়রন করে নিয়েছি যাতে চিপকে বসে যায়। একটা লাইলিন কাপড় নিয়েছি, কাটিং করে নিয়েছি, আর এখান থেকে এবারে সেলাই করব। তো যেটা রাউন্ড পোর্শনের যে শেপ আছে সেই শেপের ওপর থেকে সেলাই করে নেব, কিন্তু বক্রমের উপরে যেন সেলাই উঠে না যায়। একদম বক্রমের গা বরাবর থেকে সেলাই করে এক্সট্রা মার্জিনগুলোকে কেটে নিয়েছি, আর 2 সুত করে রেখে দিয়েছি। ব্যাস সম্পূর্ণ কেটে নিলাম। আর নিচ থেকেও অনেকটা অসমান ছিল, হাফ ইঞ্চি করে রেখে বাদবাকিটা কেটে দিয়েছি। ওপরে ছোট্ট ছোট্ট করে কাট করে দিয়েছি যাতে এটা উল্টানোর সময় কোনো প্রবলেম না হয়। এবারে উল্টে পুরো পিছনের দিকে এইভাবে নিয়ে যাব। ব্যাস পিছনে পুরো নিয়ে গেছি। এখানে কোনো সেলাই করবেন না, ভালো দেখাবে না, আয়রন করে নেবেন। আয়রন করে নিয়েছি। এবারে এই যে আমাদের মেন পার্টের সাথে অ্যাটাচ করার পালা।
তো তার জন্য উল্টো সাইডের সাথে আমাদের লাইলিন পার্টটাকে এইভাবে রাখবো, রেখে প্রপার 1/2 ইঞ্চি করে গ্যাপিংয়ে সেলাই দিয়ে দেবো, কারণ 1/2 ইঞ্চি করেই কাপড় রাখা ছিল, তো ওই জন্য 1/2 ইঞ্চি করে সেলাই দিয়ে দেবো। কোনো কিছু টানার কোনো দরকার নেই, দেখবেন এমনিই তো আপনি মেজারমেন্ট নিয়ে কাটিং করেছেন, একদম পারফেক্ট একটার সাথে একটা ম্যাচ বসে যাবে। তো সম্পূর্ণ 1/2 ইঞ্চি করে সেলাই করে নিয়েছি। ব্যাস এবারে এটাকে সামনের দিকে এইভাবে নিয়ে আসবা। যদি কারোর মনে হয় না এখানে কোনো লেস দেবেন এই ক্যাপের এই মিডিলটাতে, আপনি কিন্তু এখানে লেস বসিয়ে তারপরে এর উপর থেকে সেলাই চালাতে পারেন। তো এবারে ওপরের দিকে নিয়ে এসছি আর 1/2 ইঞ্চি করে মেইন কাপড়টা এইভাবে মুড়িয়ে নিলাম, নিয়ে এর ওপর থেকে সেলাই করে দেবো। যে সেলাইটা করে গেছিলাম নিচে 1/2 ইঞ্চি করে, তার ওপরেই এটাকে রাখবেন পুরো, রেখে এইভাবে সেলাই করে দেবো। দিলেই আমাদের যে টুপির যে সামন পোরশন যেটা স্ট্রং পোরশন সেটা রেডি হয়ে গেল। ব্যাস এবারে শুধু আমাদের ওই নিচের ডরি পোরশনটা করব, তার জন্য আমি ডরি রেডি করে রেখেছি। এটার লম্বা আমি 9.5 নিয়েছি, আপনারা চাইলে 10, 11 যাও নিতে পারেন, আর 9.5 থেকে বেশি কম করবেন না। এটাকে এবার এই টুপির পোরশনের যে কাঠের অংশটা ছিল তার উপরে রাখতে পারেন বা তার নিচেও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি নিচেই রেখেছি, একদিকে যেমন করেছি অপর দিকেও করে নিয়েছি, আর এখানে তিরছা পট্টি কেটে নিয়েছি। আর এই নিচের পোরশনটা তো ওপেন আছে, তার জন্য এইভাবে রাখবো, সোজা পাটের সাথে সোজা পাট, আর মাথার দিকটাকে একটু মুড়িয়ে রাখলাম। আর এর ওপর থেকে 2 সুত গ্যাপিংয়ে সেলাই দেবেন, 2 সুতের থেকে বেশি দেবেন না, 2 সুত গ্যাপিং দিয়ে সেলাই করে দেবেন। দিলেই আমাদের পাটটা মোটামুটি রেডি হয়ে যাবে। আর এই সেমভাবে কিন্তু আপনি বাচ্চাদের জন্যও করতে পারেন, খুবই ভালো হয়। ঠান্ডা তো যাবেই, আর খুব সুন্দর স্টাইলও হবে। আপনারা কিন্তু মেজারমেন্ট নিয়ে বাচ্চাদেরও করতে পারেন, দারুণ হয়। তো আমি এরও মাথার সাইডটাকে মুড়িয়ে দিলাম। এবারে এটাকে পুরো পিছনের দিকে নিয়ে গিয়ে ডবল ফোল্ড করব, করে পুরোটা সেলাই করে দেব। দিলেই আমাদের পাট কিন্তু রেডি হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাতে একদমই ভুলবেন না। আমি তো পরে দেখিয়ে দিলাম। আর খুবই ভালো। এক তো খুব স্টাইলিশ হবে, আর ২ নম্বর বাড়ির যেকোনো কাপড় দিয়ে করতে পারেন, ম্যাচিং করে আপনারা করতে পারেন যখন কোনো ড্রেস করছেন। দারুণ লাগবে, দারুণ, মানে খুবই সুন্দর হয়। আপনি বাচ্চা বড় সবার জন্য করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এখানে একটা লুপ তৈরি করে না পিছনের মিডিলে এইভাবে বসিয়ে দেবেন। এটা অপশনাল, চাইলে করবেন, না চাইলে না করবেন। এটা করেছি ওই যে ডরিটাকে পিছনে নিয়ে এসে বাঁধবো বলে। ডরি সামনেও বাঁধা যাবে, ইভেন পিছনেও বাঁধা যাবে, দারুণ লাগবে। এটা এর ভিতর থেকে এইভাবে নিয়ে গেলে কিন্তু টাইট করে আপনি বাঁধতে পারেন, খুব সুন্দর লাগবে দেখতে। ব্যাস পুরো পার্ট রেডি, কত সুন্দর না? আর বাড়ির কাপড় দিয়ে করলে দারুণ লাগবে। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।